আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি বিডি বাইকার রাজীব। আজ আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করাবো। M7 এর এই মডেলটা ফুল সিনথেটিক, সেমি সিনথেটিক সবই আছে। সকল রকমের বাইকের, বড় ছোট বাইকের জন্য অনেক ভালো। আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটার কারণে বাইক ভালো থাকে, বাইকের সার্ভিস ভালো দেয়। সেই কারণে হাইপ্রো M7 এর এই মডেলটা চেঞ্জ করে লাগাবো। এটা সম্ভবত 20,000 মাইলেজ। এটা আসলে অনেক বিশেষত্ব আছে এই মডেলটার, অসাধারণ একটা মডেল। আমি এর আগেও ইউজ করেছি, পারফরমেন্সটা অনেক সুন্দর দেয়। আবারও ইউজ করছি, মাঝে কিছুদিন মডুলের মডেল ইউজ করতাম, এখন আবার হাইপ্রো M7 এই মডেলটা ইউজ করব। এটা 20W40 গ্রেডের। দেখি এটা সর্বশেষ ইউজ করে দেখি কেমন কি হয়। আশা করি বন্ধুরা অনেক ভালো পারফরমেন্স দেবে। তো চলুন যাওয়া যাক, মডেলটা ইউজ করে দেখি। ইঞ্জিন অয়েল ড্রেন দিচ্ছি। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, মানুষের যেমন ভালো খাবার খাইলে পেটের প্রবলেম হয় না, কোনো সমস্যা হয় না, তেমনি ইঞ্জিনও একটা গুরুত্বপূর্ণ জিনিস বাইকের ইঞ্জিনেও যদি খারাপ ইঞ্জিন অয়েল ইউজ করেন, সেটার জন্যে ইঞ্জিন তাড়াতাড়ি সমস্যা হয়ে যাবে, সেটা আপনারাও বুঝতে পারেন। বাইক রাইডাররা, আপনাদের আজকে আমি একটা নতুন জিনিস দেখাবো, যেটা পূর্বেও ছিল তবে সেরকমভাবে এখনও প্রচার হয়নি। বাইকের ইঞ্জিনের মধ্যে যদি কোনো ময়লা থাকে, সেগুলো বের করার জন্যে একটা নতুন জিনিস আনা হয়েছে, সেটা আমি আপনাদের দেখাবো। এখন আগে ইঞ্জিনের যাতে কোনো প্রবলেম না হয় মোবাইলে, সেটার কারণে এই যে অয়েল ফিল্টারটা দেয়া হয়েছে গাড়িতে, এই অয়েল ফিল্টারটা 2-3 বার মোবাইল ইউজ করার পরে আপনারা পাল্টে ফেলবেন। আমি যেটা করি, এটা আমার 3 বার মোবাইল ইউজ করা হয়ে গিয়েছে, এখন এটা চেঞ্জ করে নতুন আরেকটা লাগাবো। আপনারাও এটাই করবেন, যাতে করে ইঞ্জিনের শব্দটা, সাউন্ডটা ভালো থাকে। বন্ধুরা, এবার সব নাট বল্টু লাগানোর পরে আপনারা এই যে ফ্ল্যাশ অয়েলটা ইউজ করবেন। এটা হাইপ্রো M7 এর হাইপ্রো কোম্পানিরই ফ্ল্যাশ অয়েল। এটা ইঞ্জিনে দেওয়ার পরে অন্তত 5-7 মিনিট ইঞ্জিনটা স্টার্ট করে রাখবেন। রাখার পরে তারপর স্টার্ট অফ করে ফ্ল্যাশ অয়েলটা আবার ড্রেন দিয়ে ফেলে দিয়ে তারপরে আপনাদের এই যে মোবাইলটা ইউজ করতে হবে। এটা বড় গাড়ির জন্যে প্রায় 1500 থেকে 2000 কিলো চালানো যায়। ছোট গাড়িও অনেক বেশি চালানো যায় আরও। আর যদি মনে করেন 1200-1000 কিলো চালাবেন, তাহলেও চালাতে পারেন। এই হাইপ্রো মোবাইলটা অনেক ধরন আছে, সিনথেটিক, ফুল সিনথেটিক, সেমি সিনথেটিক সবই রয়েছে। মোবাইলটার কালার দেখলেই মনটা ছুঁয়ে যায়, অসাধারণ একটা কালার। এই মোবাইলটা আমি আগে ইউজ করেছি, সেই সময় অতটা বেশি ইউজ করতাম না। তবে এই এর আগের বার যে মোবাইলটা ইউজ করেছি, ওটা করার পর আমার কাছে মনে হয়েছে ইঞ্জিনের সাউন্ড সব দিক দিয়ে ভালো। এই মোবাইলটায় অনেক ভালো পারফরমেন্স দিয়েছে। বন্ধুরা, এবার আসি এই মোবাইলটা কোথায় পাবেন, কত টাকা দাম নেবে। এই মোবাইলটা আসলে সব হন্ডা মেকানিক্সের দোকানেই পাবেন। আসলে এটার রেটটা আসলে পাইকারি রেটটা একরকম, আর 2-1টা নিলে একরকম। আমি এটা ইঞ্জিন অয়েলের বিষয়টা হচ্ছে, এর সাথে একটা ফ্ল্যাশ অয়েল আছে, যেটা ইঞ্জিন ফ্ল্যাশ করে। সেটা সহ নিলে আপনার 850 টাকা নেয়। আর যদি শুধু ইঞ্জিন অয়েল নেন, বিষয়টা হচ্ছে মোবাইলটা যদি শুধু নেন, তাহলে আপনার কাছ থেকে 700 টাকার মতো নেবে, অথবা 750 টাকাও কিছু কিছু জায়গার থেকে নেয়।
তবে কিছু কিছু দোকানে আপনার কাছ থেকে 20 টাকা কমও রাখতে পারে, 680 টাকাও রাখতে পারে। তো এই মোবাইলটা অনেক সুন্দর মোবাইল, আপনারা ইউজ করবেন। আমি যে বাইক রাইড করছি এখন মনে হচ্ছে পানির মতো চলছে বাইকটা। মোবাইলটা ইউজ শেষে আলহামদুলিল্লাহ এখন আমি যাচ্ছি ঢাকার পথে। আশা করি সবাই যাদের এসএফ গাড়িগুলো আছে, সুজুকি জিক্সার এসএফ গাড়িগুলো আছে, তারা এই মোবাইলটা ইউজ করবেন। অনেক ভালো পারফরমেন্স দেয়, যেটা আমি সব জায়গায় এটা অবশ্য পাওয়া যায় না, যদিও ঢাকা থেকে আমি যখন গ্রামে আসি, রাজবাড়িতে আসি, তখন এই মোবাইলটা ইউজ করি। রাজবাড়িতে আবার বেশ কিছু দোকানে পাওয়া যায় এই মোবাইলটা। তো ঢাকায় কোথায় কোথায় পাওয়া যায় আমি পরবর্তীবার যখন অন্য ভিডিও দেই তখন আপনাদের শেয়ার করব, ডিসক্রিপশন বক্সেও লিখে দেব, অবশ্যই ফলো করবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটা দেখে আপনাদের আশা করি উপকার হবে। আমি সব সময় সব ভিডিওতে কিছু না কিছু উপকারী অ্যাডভাইস দিয়ে থাকি, নিজে যতদূর জানি অন্যকে জানানোর চেষ্টা করি। তো কথা বলতে বলতে, মোবাইলের রিভিউ করতে করতে অনেক কিছুই বলে ফেললাম। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাইক চালাতে চালাতে বেশি কথা বলতে চাচ্ছি না আমি। তো বন্ধুরা, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার পরবর্তী ভিডিও তৈরি করার স্পৃহা যোগায়। আর সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দেবেন, বেল বাটনে চাপ দিলে যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। কিছু না কিছু শিক্ষণীয় বিষয় তো থাকবেই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না, ভিডিওর ইতি টানতে চাচ্ছি। সবাই দেখে শুনে পথ চলবেন আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।